তাহলে এই 54 বছর যারা শাসন করে তারা কিভাবে আবার কোন মুখে তারা আপনাদের কাছে ভোট চায়? ক্ষমতায় যাওয়ার আগেই আপনাদের যে আচরণগুলো অত্যন্ত প্রশ্নবিদ্ধ, অত্যন্ত দুঃখজনক, আমরা ধিক্কার জানাই। জামাতের প্রার্থী সেনাবাহিনী সম্পর্কে যে কুরুচিপূর্ণ যে বক্তব্য, যে আলোচনা করছেন, আজকে সেটা ফেসবুকে, মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ক্ষমতায় যেতে পারে নাই, এখনই দেখি গোপনে তারা আমেরিকার সাথে বৈঠক করে। ক্ষমতায় যেতে পারে নাই, এখনই গোপনে ভারতের সাথে বৈঠক করে। তাহলে ইসলাম নামটা লাগালেন কেন? ওটাকে সরাইয়া ফেলেন। আমাদের বাংলাদেশের মানুষ সেই আমেরিকার ইনসাফ দেখতে চায় না, ভারতের ইনসাফ দেখতে চায় না। ঢাকাতে বিশ্বাস কমনের কমার কাছে, মোসাদ্দেক বিল্লাল মাদারীর কমার কাছে, ইসলামী শরিয়া কায়েম করার কমার কাছে, মানুষের জীবন আজকে বিপন্ন, দুর্বিষহ হয়ে উঠেছে। আজকের আপনাদের সামনে যে বসা আছেন তাকে আপনারা চেনেন। সে শুধু বাংলাদেশে লেখাপড়া করে নাই, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে সে ওখানে ডিগ্রি অর্জন করেছেন। শুধু তাই না, তার ছেলে সন্তান আজকে উচ্চ শিক্ষিত। মদিনা একটা ইউনিভার্সিটিতে তার ছেলে সেখানে প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন। সংগ্রামী ভাইরা আমার, তেঁতুল গাছ লাগিয়ে কখনো আম আশা করা যায় না, মাদার গাছ লাগিয়ে কাঁঠাল আশা করা যায় না। বারবার দুর্নীতিবাজদেরকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আপনি দেশে একটা দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা রাষ্ট্র যাবেন, এটা কখনো হতে পারে না। আজকের এলাকার মানুষ আপনার ভুক্তভোগী। এমন কোন জায়গা নাই, এমন কোন শিল্প নাই, এমন কোন কারখানা নাই যেখানে চাঁদাবাজি চলছে না। আপনারা যদি ভাগ্যের পরিবর্তন চান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে শুধু আপনিই না, আপনার পরিবার, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে শান্তির প্রতীক, নিরাপত্তার প্রতীক, দেশ উন্নয়নের প্রতীক, দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, মাদক মুক্ত এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আপনারা হাত পাকা মাথায় ভোট দেবেন। আমরা ভেবেছিলাম যে এবারে নির্বাচনটা কালো টাকা এবং পেশি শক্তির ব্যবহার হবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এবারে নির্বাচনও কালো টাকা ব্যবহার হচ্ছে, সন্ত্রাসী শক্তি ব্যবহার হচ্ছে। বর্তমান সময়ে আমরা চেষ্টা করতেছি যে লেভেল ফিল একটা পরিবেশে নির্বাচন হবে, কিন্তু আমরা দেখতেছি যে প্রশাসন একটা দলের দিকে ঝুঁকে যাচ্ছে। কেউ ভোট চাচ্ছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে, কেউ ভোট চাচ্ছে বিকাশের মাধ্যমে। আমরা ভোট চাচ্ছি ইসলামের সুমহান আদর্শের মাধ্যমে। এই আদর্শের দাওয়াত আমরা দিব ইনশাআল্লাহ। ঢাকা 4-কে হাত পাকা পক্ষের প্রার্থী সৈয়দ মোসাদ্দেক বিল্লাল মাদারী সাহেবকে সর্বোচ্চ ভোটের বিনিময়ে আমরা যেন বিজয়ী করে সংসদে পাঠাতে পারি। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে না, এটা আমরা হতে চাই না, হতে দেব না। যারা 54 বছরে একদল 4 বার ক্ষমতায় এসেছে, আর একদল 5 বছরের নামে 17 বছর দখল করে রেখেছে। মানুষ সজাগ হয়েছে দখলদারিত্বের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। যারা বেগম পাড়ায় বাড়ি বানায়, আমাদের জনগণের টাকা নিয়ে এদেরকে আমরা সংসদে রাখতে চাই না। শান্তির পথিক, হাত পাখার প্রতীক্ষে নির্বাচিত করে আমরা সংসদে নেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। এদেশে সোনার বাংলার শাসন আপনারা দেখেছেন, এই দেশে প্রথম বাংলার শাসন আপনারা দেখেছেন, সবুজ বাংলার শাসনও আপনারা দেখেছেন। কোন শাসনে কোন তন্ত্র মন্ত্র ইজম মতবাদে শান্তি আসে নাই, শান্তি দিতে পারে নাই। একমাত্র শান্তির পথ ইসলাম, ইসলামী শাসন ব্যবস্থার মাধ্যমে এদেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। আর একটি দল যারা ইসলাম লাগিয়ে
আমাদের দেশের মানুষের সাথে প্রতারণা করছে। আপনারা জানেন সেই দলের নাম জমের হাতে ইসলাম, তার নামই জামাতে ইসলাম। প্রিয় ভাইরা, ওদের ধোঁকায় পড়া যাবে না। প্রিয় এলাকাবাসী, ওদের ধোঁকায় পড়া যাবে না। আপনার ঈমান, আপনার ইসলামকে সমুন্নত রাখতে গেলে হাত লাগার পক্ষে আপনারা গণজোয়ার সৃষ্টি করে গণভোটে গণবিপ্লব ঘটিয়ে দিতে হবে। সারা বাংলাদেশে আজকের হাত পাখার এক বিশাল গণজোয়ার তৈরি হয়েছে, কথা ঠিক কিনা বলেন? আগামী নির্বাচনে হাত পাখার প্রার্থীকে জয়যুক্ত করেন, এদেশে শরিয়া আইন প্রতিষ্ঠিত করেন। ইনশাআল্লাহ আগামী 12 তারিখে মোসাদ্দেক বিল্লাল মাদারিকে জয়ের গলা পরাবই ইনশাআল্লাহ। আওয়ামী লীগ এবং বিএনপি জাতীয় পার্টির শাসন দেখেছে প্রচলিত আইনে শরিয়ার বাইরে থেকে, আর যেই আইনে আমাদেরকে শাসন করেছে, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, দেশের টাকা বিদেশে পাচার, আর মুষ্টিময় কিছু দলীয় লোকের আঙ্গুল করে বটগাছ হওয়া ছাড়া আর কিছু উপহার দিতে পারে নাই। এজন্য আমরা বিশ্বাস করি সকল তন্ত্র মন্ত্র দেখেছি, শান্তি আনতে পারে নাই, এদেশের মানুষকে মানুষ সম্পদে পরিণত করতে পারে নাই। এটা যদি করতে চাই তাহলে ইসলামী শরিয়ার ভিত্তিতে আইন পরিচালনার বিকল্প নাই। আল্লাহর কাছে জবাবদিহিমূলক এমন একজন নেতা স্থানীয়ভাবে প্রয়োজন আছে না নাই? কারা কারা বিশ্বাস করেন আমাদের যিনি এমপি হবেন তিনি হবেন নামাজি, আমাদের যিনি এমপি হবেন তিনি হবেন ইসলামের, আমাদের যিনি এমপি হবেন তিনি হবেন আমাদের বন্ধু, আমাদের যিনি এমপি হবেন তিনি যেন আমাদের সন্তানের জবাব দিতে পারে? আমাদের যিনি প্রার্থী তিনি জনগণের জন্য কাজ করবেন, তিনি জনতার কল্যাণে কাজ করবেন, তিনি জনগণের সেবক হওয়ার জন্য মাঠে এসেছেন, শাসন করতে আসেন নাই। বয়সের যত প্রার্থী হয়েছেন তার মধ্যে সেরা একজন প্রার্থী এই ঢাকা 4 পেয়েছে। আমাদের বাংলাদেশকে একটি সোনার দেশে, চোর মুক্ত, দুর্নীতি মুক্ত একটি সোনার বাংলাদেশ করতে হলে হাত পাখার কোনো বিকল্প নাই। অত্যন্ত দুঃখজনক পরিতাপের বিষয়, আজকে নারীরা ঝাড়ু মিছিল করতেছে। আইডি হ্যান্ড কি জানি না ভাই, এত বেশি গ্লোবালাইজেশনের যুগে এসে এত কোটি কোটি টাকা আপনারা ব্যয় করতেছেন, আপনাদের আইডি হ্যাং হয়েছে, এইটা বাংলাদেশের জনগণ মনে হয় বুঝবেন আপনাদের লোক ছাড়া। আমরা স্পষ্ট ভাষা বলতে চাই, ইসলাম ক্ষমতা গেলে নারীদের পূর্ণ অধিকার বাস্তবায়ন হবে। প্রিয় ভাইরা আমার, একটি জিনিস আমরা স্পষ্ট করে বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম নিয়ে রাজনীতি করে না, বরং ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের অনুশীলন করে। আমরা ব্যক্তি জীবনে ইসলাম মানি, আমরা পারিবারিক জীবনে ইসলাম মানি, আমরা সামাজিক জীবনে ইসলাম মানতে চাই, আমরা রাষ্ট্রীয় জীবনে ইসলামকে বিজয়ী করতে চাই। যারা ইসলামের নামে ধোঁকাবাজি করতেছেন, আরে ভাই ইসলামের কথা যদি বলেন তা আপনি শরিয়া আইনি যদি চালু না করেন তা আপনি কিসে ইসলাম প্রতিষ্ঠা করবেন? আপনার এই নামটা চেঞ্জ করুন, মানুষকে ধোঁকা দিয়েন না। হযরত পীর সাহেব হুজুরের নেতৃত্বে আমরা রাষ্ট্রীয়ভাবে ইসলামকে বিজয় করতে চাই। আমরা মুনাফিকি চাই না, আমরা ব্যক্তির আদর্শ বাস্তবায়ন করতে চাই না। আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে রাষ্ট্রীয়ভাবে বিজয় করার লক্ষ্যে হাত পাখার পক্ষে কাজ করতে রাজি আছি। কারা কারা? আমরা সকলে ইনশাআল্লাহ একসাথে পাড়ায় পাড়ায়, মহল্লায়, এলাকায়, সকল অলিতে গলিতে আমরা এখন হাত পাখার প্রচারণায় অংশগ্রহণ করে আমরা সর্বশক্তি নিয়োগ করে বিজয় ছিনিয়ে আনার চেষ্টা করবো। আমার তৌফিকুল্লাহ। তারা স্পষ্ট ভাবে ঘোষণা দিয়েছে, ইসলাম নয় তাদের কাছে ক্ষমতায় মুখ্য, মুসলমানিত্ব নয়, শরিয়াত নয়, জনতা নয়, তাদের কাছে ক্ষমতার ম্যান্ডেটই মুখ্য হয়েছে। যার কারণে পীর সাহেব চরমায় আবারও গোটা বাংলাদেশের মানুষকে সচেতন করার জন্য, একত্রিত করার জন্য, এই ধরনের মুনাফিক ধোঁকাবাজদেরকে প্রতিহত করার জন্য আগামী 12ই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের ঘোষণা দিয়েছেন। এই ব্যালট বিপ্লবের জন্য
আমাদেরকে আপনাদেরকে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ইসলামের পক্ষে এক বাক্সকে শক্তিশালী করার জন্য, হাত পাখাকে বিজয়ী করার জন্য কাজ করে যেতে হবে। তারা তো মনোনয়ন কিনতে দুর্নীতি, পদপ্রার্থী হতে দুর্নীতি, ভোটের আগের রাত কালো টাকার দুর্নীতি। এখন যে পরিমাণ দুর্নীতি আগে করে ফেলেছে, নির্বাচিত হওয়ার পর 5 বছরে তারা কি কাজ করবে? যে টাকা খরচ করেছে এটা উঠাতেই তার চেয়ে আরো বেশি সময় লেগে যায়। সুতরাং দুর্নীতিকে না বলতে হবে, দুঃশাসনকে না বলতে হবে, চাঁদাবাজিকে না বলতে হবে, আর এই সবগুলোকে না বলতে হলে একমাত্র পথ হলো শরিয়া। আমি বলি শরিয়া চায় না কারা? কোনো না কোনো অপরাধের সাথে জড়িত যারা। শরিয়া চায় না কারা? বিদেশের কাছে মাথা বিক্রি করেছে যারা। শরিয়া চায় না কারা? ভারতের দালাল যারা। শরিয়া চায় না কারা? আমেরিকার দালাল যারা। ওইগুলো দালাল পালাল বাংলাদেশে আর চলবে না। হাত পাকায় ভোট দিয়ে মুসাদ্দেক বিল্লাহ আমেরিকা সংসদে পাঠাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হাত পাকার পক্ষে আমাদেরকে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। 54 বছর বিভিন্ন দলকে দেখছি, কি দেখছি না? আমরা সব দল দেখছি না, কি বলেন? বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, অন্য সব দেখছি। 54 বছরে তারা কি করছে? এই যে ঢাকা 4 শ্যামপুর কদমতলী, এই যে রাজধানীর একটা অংশ, এটা বলা যায়? বলা যায়? কি বলে বলা যায়? এখানে জলবদ্ধতা আছে না? কি আছে না নাই? এখানে কিশোরগঞ্জ আছে না? কি আছে না নাই? এখানে আপনি যত ময়লার আপনার খালগুলা সব ভরে যায়, রাস্তাগুলো সব নোংরা। এখানে আপনার মাদক আছে না নাই? আছে না নাই? এখানে গ্যাস আছে? এখানে কোন বড় ঈদগাহ আছে? মেডিকেল কলেজ আছে? কমিউনিটি সেন্টার আছে? বড় কবরস্থান আছে? তাহলে এই 54 বছর যারা শাসন করে তারা কিভাবে, আবার কোন মুখে তারা আপনাদের কাছে ভোট চায়? তারা তো সব লুটপাট করে খাইছে। এখন সময় আসছে পরিবর্তনের। কিসের পরিবর্তন? ইসলামের পরিবর্তনের। ইসলাম, আমরা নূতন বাংলাদেশ, আমরা একটা কল্যাণময় শান্তিময় এলাকা আমরা চাই। কি চাই? কি চান না? এখানে মাদক থাক, সন্ত্রাস থাক, চুরি থাক, চাঁদাবাজি থাকে, এটা আপনারা চান? রক্ষক যদি ভক্ষক হয় তাহলে কিছু থাকবে? পাটি শিয়ালের কাছে যদি আপনি মুরগি রাখতে তার বর্গা দেয়, সেই মুরগি থাকবে? তা আমাদের এই শ্যামপুর কদমতলীতে যত আইসে নেতা তারা তো এই কাজই করছে। তারা তো উন্নয়নের কাজ করে নাই, তারা তো সব পকেট ভারী করছে। সেহেতু আপনারা কি বারবার ধোকা খাইতে চান? শ্যামপুর কদমতলীর বাসীরা কি বলেন? আপনারা ধোকা খাইতে চান? আপনারা একজন খোদা বিরু আল্লাহওয়ালা এতেদার ইনসাফ, একজন যোগ্য দিনদার, এই ধরনের একজন এমপি, সংসদ সদস্য, যে সংসদে যে চুরির বিরুদ্ধে, যে সংসদে যে জেলার বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলবে, এই ধরনের একজন ক্ষুধাবিরু নেতা আপনারা সংসদে পাঠাইতে চান কি চান না? আমাদের মার্কা কি? হকের মার্কা কি? সবাই চলে বলেন, সবাই চলে বলেন, আকাশ বাতাস কাঁপিয়ে বলেন মার্কা আছে। কোনছে মার্কা? আরো জোরে মা বলতেন, শিক্ষকদের, ব্যবসায়ীদের, চাকরিদের, ছাত্র ভাইদের, সকল জনতার হাত পাখা একমাত্র হকের ন্যায় বিচারের এবং শরিয়ার মার্কা, একমাত্র হাত পাখা। 2026 এই ফেব্রুয়ারিতে, 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হবে। ভোট দেব। ভোট একটা পবিত্র আমানত। পবিত্র আমানত রাখতে হবে পবিত্র জায়গায়। যত নীতি আদর্শ রয়েছে এর ভিতরে সবচেয়ে উত্তম পবিত্র নীতি আদর্শের নাম হল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য নীতি আদর্শের নাম হলো ইসলাম। আর বাংলাদেশের মধ্যে যত নির্বাচনে প্রার্থী আসছে, যত দল আসছে, একটাই দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাত পাখা প্রতীক নিয়ে ইসলামের পক্ষে ভোট চাওয়ার জন্য আসছে। এই জন্য আমি সকল উদাত্ত আহ্বান জানাবো আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে, আপনাদের পবিত্র আমানত আপনারা পবিত্র জায়গায় ইসলামের পক্ষের বাক্স হাত পাকা প্রতীকে রাখবেন।
এরপরে আমি অন্যান্য আলোচনা বেশি লম্বা না করে আমি সংক্ষেপ বলবো এই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন তারা না ঘটায়, ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমরা ঘটাই না, আমি ঘটাই না। কে বলছেন? আল্লাহ। তা 54 বছর আমাদের দেশ যারা পরিচালনা করেছে, এরা আবার পুরান নতুন এসে নতুন ভাবে আমাদেরকে যা চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা এরা বাস্তবায়ন করবে, এটা একটা অযৌক্তিক কথা। এই জন্য পরিবর্তন আমাদেরকে করতে হবে। সাথে সাথে আমি বিশেষ করে জামাতের লোকদেরকে বলবো, আপনারা ক্ষমতায় যেতে পারেন নাই, ক্ষমতায় যাওয়ার জন্য রঙিন স্বপ্ন দেখছেন, কিন্তু ক্ষমতায় যাওয়ার আগেই আপনাদের যে আচরণগুলো অত্যন্ত প্রশ্নবিদ্ধ, অত্যন্ত দুঃখজনক, আমরা ধিক্কার জানাই। কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের ভোলায় 4 আসন আমাদের প্রার্থীর বড় মেয়ের উপরে যে ধরনের আচরণ এবং তার গা পর্যন্ত ধাক্কা দিয়ে ফেলাইয়া দেওয়া, এই যে আচরণগুলো করা, এটা কোনো মানুষের কাজ। যারা ইসলাম নাম দিয়ে এই ধরনের আচরণ করে ওটা ইসলামী দল হতে পারে না। আপনারা দেখেছেন আমাদের গর্ব বাংলাদেশের সেনাবাহিনী, সেখানে ঢাকা কত আসন? তারেক রহমানের 17 আসন। সেই 17 আসনের জামাতের প্রার্থী সেনাবাহিনী সম্পর্কে যে কুরুচিপূর্ণ যে বক্তব্য, যে আলোচনা করছেন, আজকে সেটা ফেসবুকে মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। কি বলেছেন? কত বড় ঘৃণিত আমাদের সম্মানিত সেনাবাহিনীরা নাকি, অর্থাৎ তারেক রহমান এবং বিএনপির জন্য নাকি জিব্বা দিয়া পা চাইটা বিএনপির জন্য, মানে বিএনপির জন্য রাস্তা পরিষ্কার করে। এটা কোনো কথা? আমরা এই কথার ধিক্কার জানাই, আমরা ঘৃণা সহকারে প্রত্যাখ্যান করছি। আপনারা দেখেছেন খুলনা 1 আসনে আমাদের মা বোনদের কাছে যখন ভোট চাওয়ার জন্য গেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীকের পক্ষে, সেখানে দাঁড়িপাল্লা নাম দিয়ে ওদের লোকেরা সেখানে প্রার্থী হলো কৃষ্ণ নন্দী। সেই হিন্দু কৃষ্ণ নন্দীর পক্ষে সেখানে দাঁড়িপাল্লা মার্কায় আমাদের মেয়েদের উপরে, আমাদের বোনদের উপরে, আমার মাদের উপরে যেভাবে ওরা অশ্লীল আচরণ করেছে, এমনকি আমাদের মেয়েদের বোরখা পর্যন্ত ছিঁড়ে ফেলছে, ওড়না ছুটাই ফেলছে। এ কোন আচরণ? এই আচরণ আমরা কঠিনভাবে ধিক্কার সহকারে আমরা প্রশাসনকে বলবো, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, নির্বাচন কমিশনকে বলবো, যদি এর প্রতিকার করা না হয়, ব্যবস্থা নেওয়া হয়, বাংলাদেশের মধ্যে শান্তিপ্রিয় মানুষ যখন দাউ দাউ করে আগুন জ্বালাবে, বাংলাদেশ শান্তি হয়ে যাবে। পরিষ্কার ভাবে বলছি, ক্ষমতায় যেতে পারে নাই, এখনই দেখি গোপনে তারা আমেরিকার সাথে বৈঠক করে। ক্ষমতায় যেতে পারে নাই, এখনই গোপনে ভারতের সাথে বৈঠক করে। বৈঠক হবে এটা স্বাভাবিক, গোপন কেন? সেখানে খ্রিস্টানদের সাথে বৈঠক করার পরে বলেছে তারা শরিয়া আইন দেশ চালাবে না। শরিয়া বলতে আপনারা কি বোঝেন? আমরা নামাজ পড়ি, এটা শরিয়া। আমরা রোজা রাখি, এটা শরিয়া। আমরা ঈদের নামাজ পড়ি, এটা শরিয়া। আমরা হজ করি, এটা শরিয়া। তাই শরিয়া অনুযায়ী আপনারা রাষ্ট্র চালাবেন না, নামাজ বন্ধ করে দিবেন? তাহলে ইসলাম নামটা লাগালেন কেন? ওটাকে সরাইয়া ফেলেন। তবে ভালো করে জেনে রাখেন, ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠিত করবেন। কোন ইনসাফ? আমাদের বাংলাদেশের মানুষ সেই আমেরিকার ইনসাফ দেখতে চায় না, ভারতের ইনসাফ দেখতে চায় না। আমরা ইনসাফ দেখতে চাই, ইসলামের ইনসাফ, মদিনার ইনসাফ। এই জন্য আমি সকল ক্ষুধার্ত আহ্বান জানাচ্ছি, আমার বড় ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার বড় মুসাদ্দিক বিলাল মাদানী,
এখানে আমার দাদা, আমার বাপ সহ এখানে তাদের আন্তরিকতা সম্পন্ন ঘরে ঘরে আমার ভাইরা মা বোনরা রয়েছেন। আমি সকলকে আবদার সহকারে জানাচ্ছি, আসেন ঢাকা চাইরে আমার বড় ভাই মুসাদ্দিক বিল্লাল মাদানিকে আপনারা ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে আপনারা হাত পাখা প্রতীকে ভোট দিয়ে যদি জয়যুক্ত করতে পারেন, আমি আপনাদেরকে ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি আল্লাহর রহমতে আপনাদের মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ। এখন সময় তো বেশি নাই, মাত্র কয়েকদিন, এখন দিন নাই, রাত্র নাই। আমরা আমার ভাইদের কাছে, মা বোনদের কাছে আমরা যাব, ইসলামের পক্ষে হাত পাকা প্রতীকের পক্ষে আমরা ভোট চেয়ে মুসাদ্দিক বিল্লাল উঠে দেখাই। আল্লাহ আপনি দেখেন, আল্লাহ আপনি দেখেন, আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ আপনি বিজয় দান করেন। আল্লাহুম্মা আমিন। আমি হাত পাকা প্রতীক আমার ভাইয়ের হাতে উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসেবে রেখে গেলাম। আল্লাহ কবুল করে নেয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।